ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনাদের আগেই জানিয়েছিলাম যে 32 মামলা আজকে রেসপন্ডেন্টের তরফ থেকে মেনশনিং করানো হবে ডিভিশন বেঞ্চে, নতুন যে ডিভিশন বেঞ্চ অ্যাসাইন হয়েছে গ্রুপ বি ম্যাটারের জন্য। তো আজকে রীতিমতন সেই কথা মতনই আজকে ডিভিশন বেঞ্চে রেসপন্ডেন্ট পার্টি তারা কিন্তু মেনশন করে এবং সেখানে বেশ কিছু জিনিস উঠে আসে। নাম্বার 1, ফাইল কোর্ট নাম্বার 8 থেকে এখনও কোর্ট নাম্বার 13-তে পৌঁছায়নি। 2 নম্বর, তরুণজ্যোতি স্যার মেনশন করানোর পরে তিনি বিচারপতি যেটা বলেন যে ফাইল যেহেতু আসেনি তো মেনশনিংটা তিনি শুনবেন, কিন্তু সপ্তাহে একদিন করে শুনবেন। এবার এই মামলা যেহেতু অনেকটা হিয়ারিং স্টেজে আছে, তো হিয়ারিং স্টেজে মামলা সপ্তাহে একদিন করে শুনবেন বিচারপতি, কিন্তু সেক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর এই ম্যাটার আদৌ শুনানি হবে কি না সেটা কিন্তু লিস্ট না দেখে বলা খুবই অসম্ভব। তো লিস্টে আসা পর্যন্ত মান্তা সাহেব অপেক্ষা করতে বলেছেন। এছাড়া কোর্টের মধ্যে উপস্থিত ছিল রেসপন্ডেন্টের তরফ থেকে একজন প্রার্থী, যার ইন্টারভিউতে প্রায় 9.5 না 10 নম্বর পেয়েও তার চাকরি হয়নি। তো এরকম একজন প্রার্থীর সাথে কথা বলে নেব, সরাসরি সে সচক্ষে কী দেখেছে কোর্টের মধ্যে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। 32 মামলায় এক্স্যাক্টলি আজকে কি হলো? আজকে প্রথমত বাদিক থেকে নেওয়া শুরু হয়েছিল, বেঞ্চিং নেওয়া শুরু করেছিল, তরুণজ্যোতি স্যার ছিল। ঠিক আছে, তো তরুণজ্যোতি স্যার বললেন যে এই মামলায় এরকম ভাবে এত সাল থেকে এরকম ভাবে হয়ে আছে। প্রথমে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে পরে আবার হাইকোর্টে এসেছে, হাইকোর্টে গিয়ে উনি প্রমোশনের বেঞ্চে উল্লেখ করেননি। ঠিক আছে, এই বেঞ্চে আছে এবং বেঞ্চে কোর্ট নাম্বার 8 ছিল এবং বারবার মেনশনিং করার পরেও ওটা হয়নি। তখন কল্যাণবাবু ওটাকে অপোজ করার চেষ্টা করেন। মেবি অনলাইনে ছিল, তাই তো? অনলাইনে, হ্যাঁ অনলাইনে ছিল। তো উনি সেখানে বলছেন যে না, এরা এখন এখানে কি করছে এই কোর্টে, যে কোর্ট নাম্বার আগে তো মেনশনিং করায়নি। তখন তরুণজ্যোতি স্যার বলেছে না, আমরা 30 বার মেনশনিং করিয়েছি। হ্যাঁ, তো উনি মেনশনিংটা অপোজ করছিলেন, যে হ্যাঁ মেনশনিং অপোজ করছিলেন। তো তখন আমাদের বিচারপতি বললেন যে তুমি 30 বার করে যাই করো, এটা কোনো আমি সেটা দেখছি না। ঠিক আছে, আমি মেনশনিংটা নিচ্ছি, এটা আগে লিস্টে আসুক। ঠিক আছে, আর তখন তরুণজ্যোতি বাবু একটা নির্দিষ্ট ডেট চাইছিলেন, যে একটা ডেট ফিক্স করতে। তখন তিনি বললেন যে না, আমি একটা ডেট ফিক্স করছি না এখন। ঠিক আছে, আগে এটা লিস্টে আসুক, তারপর দেখছি। ঠিক আছে, তখন ওই দিক থেকে কল্যাণবাবু বললেন যে মাইলর্ড, এটা যেমন দেখা হয় যে আমি তো এখানকার এই অ্যাপিলেন্ট, আমি যেমন যখন এই কেসটা যেমন উঠে তখন যেন আমাকে সুযোগ দেওয়া হয়। তখন বিচারপতি ওটা ছাই দিলেন যে আপনাকে সুযোগ এরকমই দেওয়া হয় এবং সুযোগ সেটা দেখা যাবে। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। এখন অপেক্ষা দেখা যাক। আমি তরুণজ্যোতি স্যারের সাথে আমি নিজে কথা বললাম। স্যারের বক্তব্য এটাই যে জাস্টিস এদিকে মান্তা সাহেব উনি সপ্তাহে একদিন করে হিয়ারিং স্টেজে মামলা শুনবেন। তো সেক্ষেত্রে 32 মামলা পুনরায় যদি হিয়ারিং স্টেজে থাকে তাহলে সপ্তাহে একদিন করে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কোনো খবর? সেই রকম আমাদেরও স্যার বলছিল। এখন লিস্টে কিরকম ভাবে আসছে সেটা দেখার পরই হয়তো বোঝা যাবে। আচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে মামলা যদি শুরুর দিকে থাকে তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন করে শুনানির সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, এখন লিস্টে এখন ব্যাপারটা হচ্ছে কোর্ট নম্বর 8-এই পড়ে আছে, আমাদের ফাইল পড়ে আছে। তো কোর্ট নম্বর ফাইল থেকে ফাইল যতক্ষণ না আসছে ততক্ষণ এবার আর একটু কিছু সময় অপেক্ষা, তারপর 32 মামলা 13 নম্বর শুনানি শুরু হতে চলেছে। অবশ্যই। বেশ, ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন মামলা নিয়ে কিন্তু জল্পনা এখনও অব্যাহত। তো দেখা যাক এই বেঞ্চে কবে এই মামলা লিস্টে আসে এবং কবে শুনানি শুরু হয়। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটা এই খবরটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।